Record. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 18তম দিন। আমরা লাস্ট ক্লাসে 32 নম্বর অধ্যায় শেষ করেছি। তো আমাদের আর দুইটা অধ্যায় আছে, একটা 33 আর একটা হচ্ছে 34। তো 34-এ যা পড়বো সেটা প্রথম সেমিস্টারেই পড়ে ফেলেছি, বাকি আছে 33। তো 33 হচ্ছে একটা লাস্ট আমাদের অধ্যায়, যেখানে আমরা মানে নতুন কিছু শিখব। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়। আচ্ছা। ওকে, এখন আমরা শুরু করি আমাদের আজকের শেষ অধ্যায়ের, মানে নতুন করে শেখা শেষ অধ্যায়ের কন্টেন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আজকে মানে এখন থেকে আমরা শিখব নুন, নুন তাওকিদ। নুন মানে নুন, অক্ষর নুন। আর তাওকিদ মানে জোরালোকরণ, তাকিদ যেটাকে আমরা বলি, তাগিদ দেওয়া, মানে জোরালোকরণের নুন। অর্থাৎ যেই নুন দ্বারা জোর বুঝায়, ইমফ্যাসিস বুঝায়, গুরুত্ব বুঝায়, সেই নুন। অর্থাৎ আপনার সামনে কখনো কখনো ভার্বের সাথে অতিরিক্ত নুন আসবে, তো সেই নুন এসে ওই ভার্বকে আরো জোরালো করবে। তো সেটাকে আমরা এখন দেখব যে সেটা কিভাবে আসবে। তো এই নুন হচ্ছে দুই রকম। হ্যাঁ, একটু মনে রাখবেন আপনারা। এবং তার ব্যবহারের ক্ষেত্র হচ্ছে দুইটা জায়গা। একটা হচ্ছে সে মুদারির সাথে ব্যবহার হয় শেষে, শেষে আমরের সাথেও ব্যবহার হয় শেষে। অর্থাৎ মুদারি এবং আমর যে ধরনের ভার্ব, এদের শেষে বিভিন্নভাবে আসে, এসে ওই ভার্বটাকে আরো জোরালো করে। এমনিতেই আমর মানে তো জোর দেওয়া, আদেশ দেওয়া, তার উপর এটা এসে সেটাকে আরো গুরুত্ব বুঝায়, মানে আরো জোর দেয়। মনে করেন একটা লোককে আমরা যখন বাংলা ভাষায় বলি, মনে করেন আগুন লাগছে, তখন আমরা কিভাবে বলি? যে তাড়াতাড়ি আগুন নেভাও বা তাড়াতাড়ি যাও। এটা হচ্ছে আমরা আমাদের কথার ভাব, ভঙ্গি, মুখের ভঙ্গি, শারীরিক নড়াচড়া, হ্যাঁ, এই আমাদের অনুভূতি প্রকাশ করার মধ্যে দিয়ে বুঝাই যে আগুন লাগছে মানে কি আর একটু বসে থাকা যাবে না, যে ঠিক আছে যাবানি, আস্তে আস্তে যাই, আর একটু পরে যাই, এইরকম ব্যাপার আগুন লাগলে হয় না। তো এরকম অনেক আদেশ বা নিষেধ আমাদের সামনে আসতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কথার ভাষাতেও আমরা যদি বলি যে নিষেধ তো নিষেধ, ওইটাকে আরো জোর দেওয়া হয়। আদেশ তো আসে আদেশ, সেটাকে আরো জোর দেওয়া হয়। আর সেই সাথে সাথে মুদারির সাথে ওইটা যুক্ত হয়। এরা দুই রকম। আমরা আমরা প্রথম সেমিস্টারে পড়েছি সাকিলুন। সাকিল মানে হচ্ছে ভারী, মানে ভারী আদেশ, ভারী ভারী জোর, মানে জোরটা খুব ভারী, হ্যাঁ, একটু জোরালো ভার, জোর করে দেওয়া আদেশ, মানে গুরুত্ব আর কি। আর একটা হচ্ছে হালকা, একটা 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 ভারী, একটা হালকা। তো আমরা ভারীটাই পড়বো, হালকাটা আমরা মানে আমাদের দরকার নাই এই মুহূর্তে। আমরা ভারীটা দেখব। দেখেন ভারী কিভাবে ব্যবহার হয়। হুজুর এখানে সরি হুজুর, এই যে হালকা ভারী ডিফারেন্সটা ঠিক ধরতে পারলাম না যদি। আসছি, সেটাতেই আসতেছি। না না না, আমি সেই সেন্সে বলছি না। আমি হয়তো বোঝাতে পারছি না, সেটা হচ্ছে যে আহ, আপনি বললেন যে দুই ভাবে ব্যবহৃত হয় মুদারি এবং আমর, হুম। তাই না হুজুর? জি জি। তো সেক্ষেত্রে এর পরবর্তীতে এবং ভারী এবং হালকা কথাটা এনে আপনি একটা শব্দ দিয়ে আনলেন। তো হুম।
আমি এখানে ঠিক একটু আমি খেয়ে রাখতে পারি নাই যে, যদি আরেকবার একটু কষ্ট করে বলেন, অথবা যদি শিওর পরে মনে শিওর হয় বুঝে যাবো তাহলে থাক। না না না, আমি আমি বলছি, অসুবিধা নাই। মনে করেন আমর মানেই তো আদেশ, তাই না? যে আদেশ। এরপরে এর কোনো একটা যুক্ত হয়ে সেটাকে আরো জোরালোকরণ করে। এখন দেখা গেল ভারী যেটা, এটা যুক্ত হয়ে ওটাকে আরো ভারী করবে। হুম হুম। আর হালকা যেটা, ওইটা মনে করেন ভারীর থেকে একটু কম। এই, আর কিছু না। আচ্ছা। ঠিক আছে তাহলে কিন্তু তাহলে অর্থাৎ শুধু আমর মানে আমর তো হলো যে আদেশ, আদেশ, এবার নিষেধ আদেশের না। সাথে, না না নিষেধ না, আবার নিষেধ না, তারা শুধু আদেশ, অর্থাৎ আদেশের সাথে নুনটা ব্যবহৃত হবে এবং মুদের সাথে না, ব্যবহৃত হবে। নিষেধের সাথেও হতে পারে, মানে আমরের আরেকটা পার্ট হচ্ছে নিষেধ, মানে নিষেধ, মানে আপনার না বোধক, তো নিষেধের সাথেও যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে। মুদারি আমর এবং নাহি এটার সাথেই যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন তাদের চেহারাটা কেমন হবে দেখেন। ভারী যদি হয় তখন সে তিন ভাবে আসবে। দেখেন, একটা নুনের উপর সুকুন আর একটার উপর জবর, একটা একটা মনে করেন একটা ভার্ব, তার সাথে এটা থাকবে। অথবা একটা আলিফ থাকবে, তার উপর জবর, আর শেষে নুনের উপর তাসদিদ, নিচে জের, এরকম থাকবে। অথবা নুনের উপর সুকুন, শেষে আর একটা নুন, তার নিচেটা জের থাকবে। এখন কখন কিভাবে থাকবে সেটা আমরা দেখছি। আর যেটা হালকা, এটা শুধু একটা নুন জবর না থাকবে অতিরিক্ত। আপনি দেখেই তখন আপনার মনে প্রশ্ন রাখবে, কি ব্যাপার, এই নুনটা কিসের? তখন সেটার উত্তর হবে যে এটা একটা তাগিদের নুন, জোরালোকরণ নুন। আবার এগুলা দেখেও আপনার ওরকম মনে হবে, কিন্তু এগুলো আবার একটু এসে এসে মিশে যায় তো ভারী যেটা, তখন একটু চিনে নিতে হয়। আমরা দেখি, মজার ব্যাপার আছে। ডুয়ার ইন পকেট, মুদারির ভার্ব যেটা ডুয়ার ইন পকেট, সেটাতে আমরা একটু দেখি এটা কি কিভাবে ব্যবহার হয়। ডুয়ার ইন পকেটের ভার্বটার সাথে এইভাবে যুক্ত হবে, অর্থাৎ ডুয়ার ইন পকেটের ভার্বের শেষ অক্ষরে জবর হবে, আর তারপর একটা নুন সুকুন আর একটা নুন জবর না, এইভাবে যুক্ত হবে। তো আমরা একটু দেখি। আচ্ছা, এটা আবার একটু দেখে রাখেন। শেষ অক্ষরে জবর, নুন সুকুন, নুন জবর না। আচ্ছা, এবার নুন আসে নুন জায়ের ক্ষেত্রে। আমরা জানি যে নুন যায় নুন 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 যায় নুন আসে ক্ষেত্রে শেষে নুন থাকে, তার সাথে একটা এরকম তাসদিদ যুক্ত নুন যুক্ত হবে, যার শেষ, যার সাথে আবার জবর থাকবে, এরকম একটা এক্সট্রা থাকবে। আর ডুয়ার ইন পকেট যেটা, সরি, দ্বিবচনের ক্ষেত্রে এভাবে আসবে। দ্বিবচনের শেষে আমরা জানি যে নুন থাকে, ওই নুনটা পড়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথে একটা এই ধরনের নুন আসবে। আমরা দেখি, এই, এটা চলে যাবে আর এরকম একটা থাকবে। আর হুন্না তুন্না মাবনি কুন্নার ক্ষেত্রে, হুন্না তুন্না মাবনি ভার্বের সাথে একটা আলিফ আর একটা নুন যুক্ত হবে তাসদিদওয়ালা, এইরকম। আমরা দেখি, তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং আমরা আলোচনার মধ্যে দিয়ে জিনিসটাকে বুঝাই। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ মুস্তফা আপনিই থাকেন। জি আচ্ছা, হুজুর, আসসালামু এই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই চারটা ভার্ব আপনি উচ্চারণ করেন। ইয়াজহাবু বলেন। ইয়াজহাবু, হুম। তাজহাবু, হুম। আজহাবু, নাজহাবু। গুড। এরা হচ্ছে নুন আসে নুন যায় গ্রুপের। হ্যাঁ, এখন দেখেন, এই এই ভার্বগুলোর শেষে আপনি জবর দিয়ে দেন, এটাতে জবর দেন তো। কোনটা হুজুর? এই যে ডান সাইডে যেটা আছে, মানে এটা কোন অক্ষরের সাথে জবর দেবো? শেষে শেষে শেষে, জবর দেন আচ্ছা। বলতে শেষ শেষ। ইয়াজহাবা। গুড। ইয়াজ হাবা, এর সাথে একটা নুন সুকুন, ঠিক আছে, জি আর হুজুর। একটা নুন তার উপর তাসদিদ থাকবে, তাহলে এভাবে হবে। উচ্চারণ করেন। তাজহাবান্না। গুড। তো ওই দুইটা নুনকে কিভাবে বুঝায়? দুইটা নুনকে এটা তাসদিদ দিয়ে বুঝায়। জি। ঠিক আছে, আর তার উপর জবর। তাহলে এখন উচ্চারণ করেন। ইয়াজহাবান্না। গুড। তাহলে ইয়াজ তাজ। হাবু মানে কি হবে? জি। ইয়াজ হাবু। ইয়াজহাবু তো হলো সে যায়। আর ইয়াজ হাবান না মানে সে অবশ্যই যায়। আচ্ছা। ঠিক আছে, সে অবশ্যই যায়, জোর দিয়ে, সে অবশ্যই যায়। এবার তাজ হাবুকে শেষে জবর দেন। তাজহাবান্না। গুড। তাহলে এটা সে অর্থেও হয়, তুমি অর্থেও হয়। হ্যাঁ, জি তাহলে হ্যাঁ, সে অর্থে সে বলেন। মহিলা আর তুমি পুরুষ। গুড। তাহলে এটার অর্থ কি হবে? সে মহিলা অবশ্যই যায়, অথবা তুমি পুরুষ অবশ্যই যাও। গুড।
এরপরেরটা বলেন। আজ হাবান্না, অর্থ আমি বলেন। অবশ্যই যাই। ভেরি গুড। নাজ হাবান্না, আমরা অবশ্যই যাই। এক্সিলেন্ট। তাহলে নুন, ডুয়ার ইন পকেটের সাথে শেষের অক্ষরে জবর হয়ে যায়, আর দুইটা নুন এসে যুক্ত হয়। তো দুইটা নুনকে একটা নুনে প্রকাশ করে উপরে একটা তাসদিদ দিলে বোঝায় যে এখানে দুইটা নুন আছে, অতিরিক্ত দুইটা নুন এখানে এসে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ডুয়ার ইন পকেটের ক্ষেত্রে। পরের অংশে যাচ্ছি। আমরা এই যে যাচ্ছি, এরপরে আর যে ফিরবো না এরকম না, হ্যাঁ, বারবার করে পড়ে সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন, নুন আসে নুন যায়, আমি সেখানে যুক্ত শেষে ওয়াও নুন থাকে, তো ওই ওয়াও নুনটাকে আমরা ফেলে দেব, বুঝছেন? দিয়ে এই নুন জবর না যুক্ত করব, আমরা একটা দেখি তাহলে বোঝা যাবে। দেখেন, এই তিনটা ভার্ব আপনি উচ্চারণ করেন। ইয়াজ হাবুনা, হুম। তাজ হাবুনা, হুম। তাজ হাবিনা। গুড। এবার ইয়াজ হাবুন আর ওয়াও নুন ফেলে দিবেন। আর ইয়াজ হাবু, আর আর তার সাথে আপনি একটা তাসদিদ যুক্ত নুন উপরে জবর দিয়ে বলবেন। তাজ হাবুন্না। গুড। ইয়াজ হাবুন না। তাহলে ইয়াজ হাবুন্না, তাহলে উপরেরটা অর্থ কি আর নিচেরটার অর্থ কি হবে? পুরো হবে যে তারা যায়, হুম। পুরুষ। আর ইয়াজ হাবুন্না, তারা অবশ্যই যায়, পুরুষ। গুড। তারপরেরটা বলেন। তাজ হাবুনা থেকে আসবে তাজ হাবুন্না। গুড। তোমরা পুরুষ অবশ্যই যাও। গুড। আর এইখানে যেটা আছে, তাজ তাজহাবি না। তাজ হাবিন্না নাকি? না। গুড 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 গুড। ইয়াটা চলে যাবে তো না? ইয়াও এটা চলে তো যাবে, আসলে নুনও ওয়াও চলে গেল। যাবে। ইয়াও চলে যাবে, তার নুনও চলে যাবে, ঠিক নুনও আছে। চলে যাবে, হ্যাঁ, অর্থাৎ শেষের দুটো অক্ষর চলে যাবে। গুড। এসে একটা অতিরিক্ত দুইটা নুন যুক্ত হয়ে যাবে দুটো নুন চলে যাবে। তাসদিদ দিয়ে, হ্যাঁ। গুড। তুমি মহিলা অবশ্যই যাও। এই তো। তাহলে আমরা দেখলাম ডুয়ার ইন পকেটের ক্ষেত্রে শেষে জবর হয়ে দুইটা নুন যুক্ত হয়, আর নুন আসে নুন যায়ের ক্ষেত্রে শেষের ওয়াও নুন বা ইয়া নুন চলে যায়, দুইটা নুন যুক্ত হয়। আচ্ছা, এরপরে দেখি আমরা দ্বিবচন। দ্বিবচন হচ্ছে ভার্বটা কেমন সেটা দেখবো, তার আগে দেখি দ্বিবচনের শেষে, প্রতিটা দ্বিবচনের শেষে নুন আছে। তো ওই নুনটা চলে যাবে। নুন যে দুইটা নুন বসবে, যার নিচে জের হবে। জের হবে, জেরের উচ্চারণ হবে, আমরা একটু দেখি। আপনি বলেন, এই দুইটা উচ্চারণ করেন। ইয়াজ হাবানি, তারা দুজন যায়। হুম। তাহলে ইয়াজ হাবাননি নাকি? বলছি, আর পাশেরটা বলেন। আচ্ছা, তাহলে আপনার তাজ হাবানি, তোমরা দুজন যাও। তোমরা ঠিক দুজন আছে। যাও। গুড। এবার কি বলতেছিলেন? তাজ প্রথমটা হবে ইয়াজ হাবাননি। হ্যাঁ। আর তারপরেরটা? ওখানে আলিফ থাকবে, আর আলিফটা পড়বে না। আলিফটা পড়বে না, নুনটা শুধু আচ্ছা চলে আচ্ছা, আমি যাবে। তো একটা ছেড়ে বলছিলাম, উচ্চারণ করছিলাম। তাহলে তাজ হাবানি, হাবাননি। হ্যাঁ, গুড। তাহলে তো আপনার, আমি যদি সহজীকরণের মামলাতে, তো এটা টানতে গেলে একটু কঠিন হয়ে যায়, মানে উচ্চারণে কষ্ট হয়। ইয়াদ হাবাননি তো হাবাননি সহজ কিভাবে উচ্চারণ। বলবেন? ইয়াদ হাবাননি। হ্যাঁ, ইয়াজ হাবাননি, মানে টেনে টেনে নুন উচ্চারণ করতে গেলে একটু কষ্ট হয়। সহজীকরণ করা যায় না এখানে? না না, এইভাবে বলেন। আচ্ছা, ঠিক আছে। 1 মিনিট একটু সময় দিবেন। এটা করা যায়। ওকে। তাহলে ইয়াদ হাবাননি, আর পরেরটা বলেন। পরেরটা বলবেন প্লিজ। মোহাম্মদ মুস্তফা শুনতে পাচ্ছেন? ওকে। আমাকে কি শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যাচ্ছে।
ওকে, তাহলে নাজমুল হাসান আপনি বলেন। পরেরটা হবে তাজহাবান, তাজহাবানি। হাবাননি। হ্যাঁ, তাজহাবাননি। এবার অর্থ বলেন। তাজহাবান মানে তারা দুজন যায়, আর এটা হলো তারা দুজন অবশ্যই যায়। হ্যাঁ, তো সরি, তোমরা দুজন। গুড। এরপরে দেখেন হুন্না তুন্না মাবনি কুন্না। হ্যাঁ, এই গ্রুপটাকে আমরা দেখব। হুন্না তুন্না মাবনি কুন্না, এটার শেষে যুক্ত হবে যেটা ভার্ব সেটাই থাকবে, তার সাথে একটা আলিফ যুক্ত হবে, আর দুইটা নুন যুক্ত হবে যাদের নিচে জের থাকবে। ওকে, ইয়াজহাবনা তাজহাবনা, আপনি এই দুইটা উচ্চারণ করেন নাজমুল হাসান। তাজহাবনা, ও হুজুর সরি, তাজহাব। আমি একটু উঠছিলাম একটু জরুরি কাজে, হবে। হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, নাজমুল প্লিজ গো না হেড। না না, আপনি বলেন, আপনি আসেন, সমস্যা নাই, ওনাকে আচ্ছা ঠিক আমরা আছে। আলাদাভাবে জিজ্ঞেস করব। আপনি ইয়াজ, এই দুইটা হ্যাঁ, ভার্ব। ইয়াজ হাবনা, আর এটা, তাজ হাবনা। এখন এর সাথে যেটা আছে এটা এরকমই থাকবে, এর সাথে একটা আলিফ যুক্ত হবে, আর তার সাথে দুইটা নুন যুক্ত হবে যার নিচে জের থাকবে। তাহলে কিভাবে কুন্নাতুর নাম আপনি কুন্নাতে কোনো অর্থাৎ কোনো ছাড় ছাড় দেবে না, কিন্তু শুধু অতিরিক্ত যোগ হবে। জি 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 জি, তাহলে উচ্চারণটা কেমন তাহলে হবে? তাহলে ইয়াজ হাবাননি, তাজ হাবাননি। ইয়াদহাব না না, ইয়াদহাবনানি। ও আচ্ছা, ইয়াস হাব নাননি, হ্যাঁ হ্যাঁ, কঠিন উচ্চারণ। ইয়াস হাব নাননি, তাজ হাব নাননি, না এখানে আবার আলিফ, আলিফ আসবে কি? জি জি জি। আচ্ছা, ইয়াস হাব নাননি, তাজ হাব নাননি। গুড, গুড, ভেরি গুড। এটাই হচ্ছে নিয়ম, আর কিছু না। ঠিক জি। আছে, এখন এটা আমরা আরো একটু বিস্তারিত দেখব। সাইদুল ইসলাম ভাই, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার। ওকে, আচ্ছা দেখেন, এবার লা নাহিয়ার সাথে যুক্ত হয় কিভাবে সেটা একটু দেখি। আচ্ছা, লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক লা, মানে ওই যে নাহি, নিষেধ সূচক না, না, লা যেটা, এটার পরের ক্রিয়াটা মাধ্যম। মাধ্যম। সেটা কেমন আমরা একটু পড়ি। আপনি দেখেন মোহাম্মদ মুস্তফা, আপনি প্রতিটা পড়েন। লা তাজলিস ফি ফি তরিকে। হ্যাঁ, তরিক তো মানে হলো গিয়া, রাস্তা, লাইন বা রাস্তা, রাস্তা। তাই তো? রাস্তা। রাস্তা। হুম, হ্যাঁ, লা তাজলিস, রাস্তার উপরে বসো না। গুড। তুমি রাস্তার উপর বসো না, একজন পুরুষকে বলা হচ্ছে। জি। তারপরে বলেন। লা তাজ লা তাজলিসি ফি তরিকে। হুম, লা তাজলিসি, লা সি না, তোমরা বসো না না না, তুমি রাস্তার মহিলা, উপরে। তুমি মহিলা। হ্যাঁ। এটা হচ্ছে তুমি মহিলা বসো না। আচ্ছা, তাজলিসি না, ওখান থেকে আচ্ছা, ইনা গ্রুপ। জি জি। লা তাজলিসি ফিল তরিকে, হ্যাঁ, তুমি মহিলা রাস্তার উপরে বসো না। তারপরে। লা তাজলিসু, হুম, তোমরা পুরুষ আহ ফি তরিকে, রাস্তার উপর বসো না। গুড। তারপরে। লা তাজলিসনা হুম, ফি তরিকে, তুমি তোমরা মহিলা হুম, রাস্তার উপর বসো না। গুড। এটা হচ্ছে লা নাহিয়ার আপনার আসল রূপ। এখন দেখি এটার সাথেও নুন ওইভাবে যুক্ত হতে পারে, কিন্তু এগুলো তো হচ্ছে সব মানে তুমি, ঠিক আছে, কিন্তু এখানেও ডুয়ার ইন পকেট আছে, নুন আসে নুন যায় আছে, হুন্নাতুন নাম আপনি গ্রুপটা আছে ওইভাবে। হ্যাঁ, না, লা নাহি তো সাধারণত আমরা মহিলাদের জন্য, সরি, এই তুমি তুমি অর্থাৎ সেকেন্ড পার্সনের জন্য। জি জি, সেকেন্ড পার্সন ব্যাপার না, আমরা নুন নুন যে ভারী নুন এবং হালকা নুন এটা পড়তেছি হচ্ছে গ্রুপ ওয়াইজ। ওই যে আপনার ডুয়ার ইন পকেট। না, আমি আমি বলছি যে যখন লা নাহিটা ইউজ হবে, নাহি তো তখন শুধু তুমি, তখন তুমি থার্ড পার্সনের জন্য, সব তুমিই থাকে। জি, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন, জি। ওকে, এখন দেখেন আবার একটু মনে করি আমরা, যেটা আমরা পড়ছি হলো নুন উত তাওকিদ, একটা ভারী হয় একটা হালকা হয়। তো ভারীটাই আমরা মূলত পড়ছি, সে এইভাবে করে আসে, যেটা দেখছেন আপনারা তো এইভাবে। ভারী আর হালকার ডেফিনেশনটা কি হবে হুজুর? ভারী মানে হচ্ছে খুব জোরালো শক্ত, আর হালকাটা হচ্ছে হালকা, এই এই এছাড়া আর কিছু না। এটা আসলে বোঝার মানে জন্য কি? দুইভাবেই বলা হয় তো, মানে দুইভাবেই ব্যবহার হতে পারে। তো ভারীটাই ব্যবহার আমরা শিখবো, ঠিক আছে, হালকাটা আমাদের ব্যবহারে নাই।
তো তার মানে যেটা পাবো সেটা আমরা বুঝে নেবো, এটা ভারী নইলে আসতো জি না জি এবার। জি জি জি। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে মনে করতে হবে প্রথমে, এখানে আসি আমরা। হ্যাঁ, দেখেন যেটা হচ্ছে ডুয়ারিন পকেট, সেখানে শেষে জবর হয় আর সাথে একটা দুইটা নুন যুক্ত হয়। এখন প্রথমটা একটু পড়েন। লা তাজ লিসান্না ফিত হুম। তরিকে। মানে এটা আরো জোর জোর দিয়ে বলা, হ্যাঁ, আরো শক্ত করে বলা যে খবরদার খবরদার, সাবধান, কোনোভাবেই রাস্তার উপর বসবে না। আচ্ছা, ঠিক আছে, এমনিতেই তো নিষেধ ছিল, মানে ওইটা নিষেধ, এর সাথে নুন যুক্ত হয়ে এটাকে আরো শক্তিশালী নিষেধে পরিণত করা হয়। নিষেধের গুরুত্বটা আরো বাড়িয়ে দিল। জি। তারপরে দেখেন লা তাজ লিসিন্না এটা হচ্ছে ফিত ওই তরিকে। নুন আসে নুন যায় গ্রুপের। জি। তো শেষের ইয়ার, শেষের নুন তো এমনিই পড়ে গেছে মাজ্জুম হওয়ার কারণে, আর বাকি ছিল ইয়াটা, ওই ইয়াও এখন চলে গেছে। চলে যে এখানে একটা নুন, দুইটা নুন একসাথে আসছে। তাহলে বলেন। লা তাজ লিসিন্না ফিত তরিকে। হ্যাঁ, তাহলে অর্থটা আমরা কিভাবে বলবো? তাজ লিসিন্না, ওদের এগুলো অর্থ তো ধরে আনা আসলে মুশকিল হয়ে যায়, মানে ওই ছেড়ে দিলে তো মানে প্লুরাল মহিলা পুরুষ অনেক ক্ষেত্রে আলাদা করতে পারি না। ও না, এটা এটা তুমি মহিলা, তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবো? আচ্ছা, লিসিনা থেকে ওই যে ইয়েটা চলে গেল, জি ইয়া নুন আগে তো চলে গেল ইয়ের জন্য, মাধ্যমের কারণে, পরে ইয়েও চলে গেল এবং নুন সুকুন জবর আসলো। জি। এত যোগ বিয়োগ করেও আসলে চট করে উত্তর দেওয়া অভিজ্ঞতা অনেক হ্যাঁ, প্রখর লাগবে। কিন্তু হবে অর্থ বলেন, অর্থ। হ্যাঁ, তাহলে তুমি মহিলা রাস্তার উপরে বসো না, অবশ্যই, ও না অবশ্যই তুমি তুমি মহিলা অবশ্যই রাস্তার উপরে বসো না, বসবে না, বসবে বসবে না। না। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন তাজলিসু ছিল, হ্যাঁ, তোমরা লিসু না, তোমরা নুন, নুন এমনিই পুরুষ। চলে গেছিল মাজ্জুম হওয়ার কারণে। জি জি। পরে যখন নুন আসলো, জোরালো করুন নুন, তখন অটো তখন চলে তার গেল। ওয়াও, ওয়াও চলে গেছে। জি। তাহলে এখন বলেন। লা তাজলিসুন না, লা তাজলিসুন না ফিত তরিকি। হ্যাঁ, তোমরা পুরুষ অবশ্যই রাস্তার উপরে বসবে না। সুন্দর। আর এইবার হচ্ছে হুন্না তুন্না লা মাবনি কুন্না। লা তাজলিসাননি ফিত তরিকি। না, লা তোমরা, তাজলিস, লা তাজলিস নাননি। আচ্ছা, লা তাজলিসনাননি ফিত তরিকি। গুড। তোমরা মহিলারা অবশ্যই রাস্তার উপরে বসবে না। সুন্দর। গুড। আচ্ছা, এরপরে আর একটা দু একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে কি ওই সহজীকরণের ব্যাপার আসে, যেমন নাকিস ক্রিয়ার বাদ পড়ে যাওয়া অক্ষর এখানে আবার ফিরে আসে। নাকিস ক্রিয়া কোনটা? যেই ক্রিয়ার শেষে ওয়াও বা ইয়া থাকে। তো আমরা দেখি যে সেটা বাদ পড়ে যায় কখনো কখনো, এবার এটা এখানে ফিরে আসে কিভাবে আমরা একটু দেখি। যেমন দেখেন নাসিয়া, নুন সিন ইয়া, এটা হচ্ছে সামিয়া থেকে আসছে। তাহলে আপনি বলেন তো এটার মাদি কি হওয়া উচিত? এই যে সামিয়া ইয়াসমাউ, তাহলে মাদি কেমন হবে? মাদি তো সামিয়াই হলো। না না, সামিয়া নাস, ওই নুন সিন ইয়া দিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুন সিন ইয়া দিয়ে। হ্যাঁ। আচ্ছা, নাসিয়া। গুড। এটা নাসিয়াই থাকবে, ঠিক আছে, নাসিয়া। জি। ওকে, এইভাবে এটা চেঞ্জ হয় না। আর মুদারি হওয়ার কথা ছিল, দেখেন ইয়ান ইয়ানসি। সাইউ, ইয়ান সাইউ। তো ইয়ান সাইউটা ইউজ ইউজ হয় না, এটা কঠিন। তখন আমরা এটা এখানে আলিফ মাকসুরা করে সহজ করে দেই। ইয়ানসা। বলেন আমার সাথে সাথে, নাসিয়া ইয়ানসা। ইয়ানসা। হ্যাঁ, নাসি একসাথে, নাসিয়া ইয়ানসা। নাসিয়া ইয়ানসা। অর্থ হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাও। ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে বাদ পড়ে কিভাবে সেটা দেখি।
আচ্ছা দেখেন, দেখেন এখানে ছিল ইয়ানসা দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলতে পারবেন? প্লিজ চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন। ইয়ানসা, হুম তানসা, হুম তানসা, হুম। আনসা, Good. নানসা। এবার তুমিটা বলেন, তুমি কোনটা হবে? তানসা। গুড। তাহলে আমি তানসাকে নিয়ে আসলাম, তানসা। আচ্ছা, এখন আমি এটাকে নিষেধ করব, লা নাহিয়া বানাবো। তাহলে লা দিলাম, তাহলে হুজুর এটা তানসা মাঝখানে। এখানে ইয়ে হবে না আপনার, খারাপ জবর হবে না, টান মা হ্যাঁ হোক থাকবে না? হোক হোক, সমস্যা নাই, এটা এটা দিয়েই বুঝাই হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন মাজ্জুম করব, বলেন কি করব? তাহলে হবে আপনার ইয়া পড়ে যাবে, লা তানসা। গুড। তাহলে এখানে পড়ে গেল কি? ইয়া। এই ইয়া আবার ফিরে আসবে, এই নুন নুন যদি আসে, এই পড়ে যাওয়া এটা ফিরে আসবে কিভাবে আমরা একটু দেখি, দেখেন। লাম তা লাম তানসাইনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে বলেন আপনি আগে এটা কি আছে। এখন তো আছে লা তানসা আর এটা এসে যাবে লা তানসা। ইয়া ছিল সাইনা। লা, ওটা ওইটা এটা হচ্ছে ইয়াটা চলে আসলো। তার উপর জবর হলো ওই যে হ্যাঁ, লাম তা ওয়ারিন সাই, পকেটের সূত্রে। লাম তা সান্না। না, লা তানসা ইয়ান্না। ও ইয়েটা আসলো, হ্যাঁ, লা তানসা ইয়ান্না, তাই। হ্যাঁ, লা তানসা মানে তুমি ভুলে যাবে না, হ্যাঁ তুমি ভুলবে না। আর এটা লা তানসা ইয়ান্না মানে তুমি খবরদার এটা যেন না ভোলা হয়, ঠিক আছে, এরকম, মানে যে ভোলাই যাবে না। তাহলে উচ্চারণ অবশ্যই এটা করেন। সহজীকরণের ওই গ্রামার ঠিকই আছে যে ইয়াটা ফেরত আসবে, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য কিন্তু ইয়াটা দরকার, যদি মানে তাহলে সহজ উচ্চারণটা সুন্দর হয়। লা তানসা ইয়ান্না, জি লা জি তানসান্নাস থেকে ইয়ান্নাটাই সুন্দর জি জি শোনায়। জি জি, মাশাআল্লাহ। তাহলে নাকিস ক্রিয়ার মানে বিলুপ্ত হওয়া অক্ষর ফিরে আসবে নুন আসলে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন ওয়াও কিভাবে ফিরে আসে। আপনি আমার প্রশ্নের উত্তর দেন। দাল আইন ওয়াও মাদি কি হওয়া দরকার ছিল? এই সাথে আহ, আমাদের দুর্বল ক্রিয়াও প্র্যাকটিস হয়ে যাক। হ্যাঁ, মানে এটা দা আ। দা আ ওয়া, এটা হওয়ার কথা ছিল তাই না? হ্যাঁ, ওটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা অটো উঠে উঠে যায়, দা জি আ জি। হয়। আর এটা ছিল ইয়াদ উ ভু, ইয়াদ উ। কিন্তু এটাতে হবে হলো দা আ ইয়াদ উ। দাওয়াত বলেন। দা, আহ্বান করা। হ্যাঁ, দা আ ইয়াদ উ। জি। আচ্ছা, তাহলে এখন দেখেন শেষ অক্ষর ওয়াও, ঠিক আছে, হুম। শেষ অক্ষর ওয়াও। এখন এটা বলেন। লা তাদ উ। হ্যাঁ, মূলত এখানে একটা ওয়াও ছিল শেষে, জি। ওই ওয়াওটা লামের কারণে চলে গেছে, ও চলে মাজ্জুম গেছে, হয়ে গেছে। মাধ্যমে। জি। দুইটা সুকুন সে নিতে পারে না, এই জন্য ওয়াওটা চলে গেছে। কিন্তু সেই ওয়াও ফিরে আসবে নুন আসলে, এবং জবর নিয়ে ফিরে আসবে। তাহলে বলেন তো। লা তাদ উ, ও, লা তাদ উ ওয়ান্না। গুড, গুড। লা তাদু ওয়ান্না। তাহলে হুজুর, উপরেটার অর্থ হচ্ছে, জি বলেন। আপনার সাথে তো মাসে একবার দেখা করতে হবে। কিছু পেলে তো মানে মানে ওই সামনাসামনি হলে কিছু বিকিরণ আসে না, কিছু বোধহয় বিকিরণ আজকে এসছে। কোথায় না, নিশ্চিত এসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো, এটা আমার জন্য ভালো। হুম। আলহামদুলিল্লাহ। ওই যে হাদিয়া তোফা নিয়ে আসবেন প্রতিবার। আলহামদুলিল্লাহ, এটা তো আখিরাতের জন্য জমা থাকতেছে। আচ্ছা, আল্লাহ একবার। তো উপরেরটার অর্থ হচ্ছে তুমি ডাকবে না, জি। আহ্বান করবে না। আর তুমি অথবা অবশ্যই। আল্লাহর ক্ষেত্রে এটা হলো দুটো মৌলিক অর্থ। যখন আল্লাহর ক্ষেত্রে হবে তখন দোয়া করা, আর যখন বান্দা পারস্পরিক অর্থে ব্যবহার করবে তখন ডাকা, আহ্বান করা, দাওয়াত দেয়া। শুধু বুঝলাম না কি দাঁড়ালো, কথাটা বুঝলাম না। দা ইয়াদুর দুইটা অর্থ। একটা মনে করেন আমরা বললাম যে আমি আল্লাহকে ডাকি, ঠিক আছে, সেক্ষেত্রেও এই 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 ভার্বি ব্যবহার হবে, কিন্তু তখন ওই ও অর্থটা আচ্ছা আচ্ছা, সরি, দোয়া আমি ভাবতাম অর্থে যে হবে। না যোগ করলে এরকম, এরকম না বলতেছে। না, দা তাহলে ইয়াদুর দুইটা অর্থ। দুইটা অর্থ হয়। জি জি। বান্দা যদি আল্লাহকে ডাকে তাহলে এটার অর্থ ইবাদত করা, ডাকা, জি আহ্বান করা, আল্লাহকে, আল্লাহর কাছে চাওয়া, জি। দোয়া করা।
আর যদি বান্দা বান্দার মধ্যে আলোচনা হয়, তখন মানে ব্যবহার হয়, তখন এটা হবে ডাকা। টাকা। আমি হামিদকে ডেকেছি। আর আল্লাহর ক্ষেত্রে হবে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। দোয়া করছি, আল্লাহ দোয়া এভাবে চেয়েছি। দোয়া চেয়েছি, দোয়া করেছি, দোয়া আহ্বান করেছে আল্লাহ। তো আপনার এখানে ওইভাবে হয়েছে, হ্যাঁ। তাহলে তুমি ডেকো না, তুমি খবরদার ডেকো না। এই মনে করেন, তাআলার মতো, তাআলার মতো। হ্যাঁ, যেমন আপনার কোরআনুল কারিমে আয়াত আছে, আমি আরবিটা বলি, আপনি বাংলা বলার চেষ্টা করেন তো। ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখারা। ওয়ালা তাদ আ ওয়ালা তাদউ তাদ উ, তোমরা ডেকো না মাআল্লাহি, মা আল্লাহি, আল্লাহকে। মাআল্লাহি আল্লাহর সাথে। আল্লাহ, হ্যাঁ। আর মাল্লাহি, আল্লাহর সাথে। মাআল্লাহ, হ্যাঁ, অর্থাৎ ওইখানে এক বচন। ওয়ালা তাদউ, তুমি ডেকো না, মাআল্লাহি আল্লাহর সাথে, তুমি ডেকো না আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য ইলাহকে। অর্থাৎ আল্লাহ বাদে অন্য কোনো ইলাহকে তুমি ডেকো না, মানে আহ্বান করো না। আমি যদি আরো ভালো বলি, যে যেই জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই, শুধুমাত্র যেটা আল্লাহই দিতে পারে, সেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। আচ্ছা। এটা হলো ইবাদতের একটা মূল মূল নীতি। মনে করেন আপনি কারো কাছে 10 টাকা সাহায্য চাইলেন, ধার চাইলেন, এটা চাওয়া যাবে, এটা জায়েজ আছে, কারণ এটা মানুষ দিতে পারে। কিন্তু যেটা মানুষ দিতে পারে না, সেটা মানুষের কাছে চাওয়া হারাম। হ্যাঁ, যেমন মানুষ মানুষকে সন্তান দিতে পারে না, রোগ মুক্তি করে দিতে পারে না, মানুষ মানুষের তাকদীরকে ফিক্সড করতে পারে না, বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু একক হক আছে বান্দার প্রতি, যে বান্দা এই এই ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই ডাকবে। যদিও আমরা কারো কাছে টাকা যদি সাহায্য চাই বা ধার চাই, তার আগে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি একটু প্রয়োজন, আমি কারো কাছে চাচ্ছি, আপনি ব্যবস্থা করে দেন, এটাও এক ধরনের অবশ্যই করণীয়। কিন্তু দেখা গেল একজন লোক অসুস্থ, এবার তাহলে আর কাউকে বলা যাবে না যে ভাই তুমি একটু সুস্থ করে দাও। বা হচ্ছে কেউ নিঃসন্তান, তাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও, এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে বলা যায় না। তো আল্লাহ হয়তো আমরা দোয়া চাই যে আমরা যেন সুস্থ থাকতে পারি, এরকম দোয়া করবো। হ্যাঁ, সেটা করা এটা যাবে, তো হলো। সেটা বলা হ্যাঁ, যাবে, দোয়া তো আল্লাহর কাছে করা হবে। অবশ্যই করা যাবে যে ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, হ্যাঁ, এটা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু ওই আর এক লোক করবে, আমি কোনোদিন করব না, এইটা হলে আবার হবে না। মনে করেন আমাদের কালচারাল ব্যাপার হচ্ছে যে পাবলিক শুধু লোকের কাছে দোয়া চায়, সে নিজে করে না, এরকম হয় ঘটনা। যে আমি খালি দোয়া চাই বেড়াই, কিন্তু আমি কখনো 2 হাত তুলে আল্লাহরে বলি না যে আল্লাহ আমাকে এটা দাও। হুম, আচ্ছা। আচ্ছা, এবার সামনে যাচ্ছে, আমরা একটু এগুলো আমরা আরো ব্যবহার করব, আপনাদের ছোট নোটও দিব, সেখানে আরো ভালোভাবে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমর দেখেন, আমর কিভাবে ব্যবহার হয়। এখন আমরও ওই প্যাটার্নে হবে, নুন আসে নুন যায়, এবং ডুয়ার ইন পকেট, দ্বিবচন সব ক্ষেত্রে। তাহলে উক্তুব, এটার সাথে নুন যোগ করবেন কিভাবে, মোহাম্মদ মুস্তফা বলেন। তুব। হুম। তু উক- উক্তুব কোন গ্রুপের মধ্যে বিন্না পড়বে? নাকি? না না, আমি বলি উক্তুব এক বচন, তাই না, এক বচন মানে তাকতুবু থেকে আসছে। তাহলে তাকতুব কোন গ্রুপের? তাকতুব তো আপনার নুন আসে নুন যায়, সরি, ডোর ইন পকেট। ডুয়ার ইন পকেটে আমরা কি করি, শেষ অক্ষরে জবর দেই, আর শেষে 2টা নুন নিয়ে আসি, তাসদিদ। হ্যাঁ, তু বান্না। গুড, উক্তুবান্না। ঠিক আছে, আসছি আমরা, আগে আমরা একটু দেখি। এগুলো সব আমর। এটা ডুয়ার ইন পকেট, এটা দ্বিবচন, এটা নুন আসে নুন যায়, এটাও নুন আসে নুন যায়, এটা হচ্ছে হুন্নাতুন্না মাবনি কুন্না। তো প্রথমটা দেখি, উনি বলছেন উক্তুবান্না হইছে। উক্তুব মানে তুমি লেখো, উক্তুবান্না মানে তুমি অবশ্যই অবশ্যই লিখবে, অবশ্যই লিখবে, অবশ্যই লেখো। আচ্ছা, উক্তুবা, তোমরা দুজন লিখবে, আদেশ। এবার এটা দ্বিবচন। কিন্তু উক্তুবাটা তুমি পুরুষ লিখো, এটা কিভাবে হলো এটা যদি একটু কোনটা? বুঝতে পারতেছি না। এটা এটা কি দ্বিতীয়। অর্থাৎ ডিরাইভ ফ্রম ফোর থেকে এসছে, তো না না কাতাবত না না, থেকে? এটা না, এই যে তুমি প্রথমটা উক্তু। কেন উক্তুব না পারলে তাহলে তো বিশাল ফেল, আজকে তাহলে দেখা হলে এটা তো। ভোর থেকে এখন আসবে, এটা তো মূল শব্দে আসছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি হচ্ছে এই কাতাবা থেকে দেখেন, তো। এই দেখেন তাকতুবু, তারপরে আমি মাজজুম করলাম, তারপরে আচ্ছা, আমর থেকে এসছে তো, রাইট। জি জি এখন জি ঠিক আছে, জি, ঠিক আছে, জি, এখন ঠিক আছে। উক্তুব।
ঠিক আছে, তাহলে দেখেন উক্তুব হচ্ছে উক্তুবান্না। হুম, আচ্ছা, এর পরেরটা দ্বিবচন। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ওই এর সাথে দুইটা নুন যুক্ত হবে যার নিচে জের থাকবে। উক্তুবান্নি, তোমরা দুজন অবশ্যই লিখবে। আচ্ছা, এবারে উক্তুবু, এখানে আলিফ ওয়াও চলে যাবে, নুন, নুন জবর না আসবে, মানে তাসদিদ যুক্ত নুন জবর থাকবে। উক্তুবুন্না, তোমরা অবশ্যই লিখবে। এরপরের এখান থেকে ইয়া চলে যাবে, হ্যাঁ, এবং নুন আসবে, উক্তুবিন্না। আর এখান থেকে কিছু যাবে না, একটা আলিফ আর একটা নুন যুক্ত হবে, যেই নুনের উপরে তাসদিদ নিচে জের থাকবে। উক্তুব, উক্তুব নান্নি, উক্তুব নান্নি। ওকে, আজকে আমরা আর পড়বো না, এতটুকুই থাকুক। কারণ হলো যে বেশি একটু আলোচনা করলে আবার আপনাদের ধরতে কষ্ট হবে। অসুবিধা নাই, আমরা তাহলে একটু সামারি করি। দেখেন যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এইখানে, এই চারটার মধ্যে, এইখানে ডুয়ার ইন পকেট আসলে দেখেন এটা বুঝাচ্ছে যে শেষ অক্ষরে জবর, এই যে একটা দাগ দিয়ে, আর তারপর একটা নুন সুকুন আর নুন জবর না। তো এই দুইটাকে আপনি একসাথে, দুইটা নুন একসাথে লিখতে পারেন, উপরে তাসদিদ দিয়ে জবর। এটা হচ্ছে ডুয়ার ইন পকেটের ক্ষেত্রে। দুই, নুন আসে নুন যায়, এর শেষের ওয়াও নুনটা চলে যাবে, সেখানে নুন জবর না আসবে, মানে তাসদিদ যুক্ত। দ্বিবচনে শেষের নুনটা চলে যাবে, এখানে একটা নুন, দুইটা নুন আর একটা জের আসবে। আর হুন্না তুন্না মাবনি কুন্নাতে যোগ হবে আলিফ আর নুন। এই হলো বিষয় সকল ক্ষেত্রে, মুদারিতে, আমরে, নাহিতে, সকল ক্ষেত্রে এইভাবে অনুসরণ করে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের যে তিনজন সাথীর সাথে দেখা হয়েছে, আপনাদেরকে ছবি পাঠাইছি, আপনারা দেখছেন। তো এটা অনেক ভালো একটা বিষয়। অনেক দিন তাদের সাথে কথা হয় কিন্তু কখনো দেখা হয়নি। ওনারা অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, তারপরে অনেক উপহার নিয়ে আসছেন। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।